আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে। সেটা হলো দশম শ্রেণী যারা আছো তারার দেখতে পাচ্ছ উচ্চতর গণিত বইয়ের 99 পৃষ্ঠার 5.1-এর কিছু অঙ্ক আছে। দেখো 1 থেকে 9 পর্যন্ত। এগুলি দেখো সূত্রের সাহায্যে নিচের সমীকরণগুলোর মান নির্ণয় করো। এই অঙ্কগুলি এখন নবম শ্রেণীর বর্তমান সিলেবাসে কিভাবে করা লাগে এটা ওখানেও যেমন আছে, নবম শ্রেণীর সাধারণ গণিতে তেমনি দেওয়া আছে। এই যে দেখো দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশির সাথে তুলনা করে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তা আমরা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো লেখা আছে, এটা অনেক কঠিন করে লেখা আছে। আমি সুন্দর করে আস্তে আস্তে এই উৎপাদকের সাহায্যে, এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে যে কোনো মধ্যপথ অর্থাৎ মিডিল টার্মের উৎপাদকগুলি যেগুলি যায় সেগুলি করতে পারবো, যেগুলি যায় না, মধ্যপথের বিশ্লেষণ করা যায় না, সেগুলি আমরা করতে পারবো। এই অংশটুকু আমি করে দেয়া। এরপরে তোমাদেরকে আরও অঙ্ক কিছু এখানে করে দেব। তোমরা মনোযোগ সহকারে দেখতে হবে। এই বিষয়টা অনেক কঠিন। যারা জীবনে দেখছো না, এখন নতুন করে দেখো, আস্তে আস্তে দেখো। আর যারা দেখছো তারা আরও ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ হাফেজ। আমি শুরু করতেছি। এখন দেখো, এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর উৎপাদক নির্ণয় করবো আমরা। আর এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমরা এক্সের মান নির্ণয় করব বা বীজ নির্ণয় করব। এখানে একটা জিনিস আছে, বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac কি আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো। এটা আপাতত বোর্ডে লেখা থাক, আমরা এটা করে দিচ্ছি। প্রথমেই দেখো তোমাদের বই যেভাবে করছে, এটা আসলে তোমাদের জন্য কঠিন, বুঝছো। এ কমন নিছি, কমন এলে কি থাকে এক্স স্কোয়ার, তাই না? পরে দেখো কোনো কমন রাশি যদি ওই রাশিতে থাকে না, তাইলে কই যায়? তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এটা সি, মনোযোগ সহকারে দেখো, তাহলে পারবা। এই দেখো, এটা আমি বুঝাই দেবো, তোমার টেনশন করার কারণ নাই। দেখো এ কমন নিছি, কমন রাশি দ্বারা প্রথম রাশির ভাগ করলে কি থাকবো? এক্স স্কোয়ার। কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশির ভাগ, আমি তোমাদেরকে যে সাধারণ উৎপাদকগুলি করাইছিলাম ওখানে বলছিলাম কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ, আবার কমন রাশি দ্বারা তৃতীয় রাশিকে ভাগ, কমন রাশি দ্বারা তৃতীয় রাশিকে ভাগ। দেখো মিলছে কিনা? ভাগ করা যায় না, যা আছে তাই হবে। আবার বলে সহজ করে বলে দেই, কমন রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ। দেখাই দিই তোমাদেরকে, আরও ভালো করে বুঝবা, চেষ্টা করতে থাকো। ওই দেখো এখানে দেখো এ কাটা যায়, এখানে দেখো কাটাকাটি যায় না, খুব সহজ। তোমরা মনোযোগ দেওয়াতেই পারবা। কমন রাশি দ্বারা প্রথম রাশির ভাগ, এই দেহ লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখা যায়। কমন রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ, ওই দেহ লেখা আছে। কমন রাশি দ্বারা তৃতীয় রাশিকে ভাগ, ওই দেহ লেখা আছে। এটা ভাগ যায় মানে এ কাটা যায়, রইল এক্স স্কোয়ার। এটা তো ভাগ যায় না, যা আছে তাই। এটা তো ভাগ যায় না, যা আছে তাই। আশা করি সবাই বুঝছো। মনে রাখতে হবে, কমন রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ, দ্বিতীয় রাশিকে ভাগ, তৃতীয় রাশিকে ভাগ। খুব মনোযোগ সহকারে তোমরা শোনো, তাইলে পারবা। এরপরে লাইনটা অনেক কঠিন, তোমরা এই লাইন বুঝছো। আমি বোঝাই তোমাদের করে দেব। একেবারে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে খুব সহজ করে বোঝাই দেব। এটা আপাতত মুছে ফেলি, পরে আমরা লিখব। আমরা আপাতত মুছে ফেলি, এর পরের লাইনগুলি আমরা কীভাবে লিখব দেখি। এ লিখলাম, খুব দ্রুত করলে বুঝতে না। এ স্কোয়ার প্লাস, তোমাদের এই সূত্রগুলি সম্পর্কে ধারণা থাকতে হবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার। আরেকটা সূত্র লাগবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ
মাইনাস বি, এটা লাগবো। আরেকটা জিনিস লাগবো, কোনো খালি রাশির মাঝে স্কোয়ার দিলে রুট দেওয়া লাগে। রুট স্কোয়ার এটা উপরেও দেওয়া যাবে, মাঝেও দেওয়া যাবে, এরকমও লেখা যাবে, আবার এরকমও লেখা যাবে, এরকমও লেখা যাবে। কোনো খালি সংখ্যার মাঝে পাওয়ার দিলে রুট দেওয়া লাগে, পাওয়ার দিলে রুট দেওয়া লাগে, পাওয়ার ব্র্যাকেটটাও দেওয়া যায়, আবার ভিতরেও দেওয়া যায়। বুঝতে পারছো? এখন দেখো এখানে আসি, স্কোয়ার, ওই তো স্কোয়ার প্লাস প্লাস টু, সূত্রের টু, এ বলতে কোনটা? এক্স। এখন এক্স বাদে কি আছে দেখো, বি বাই এ, বি বাই এ। কিন্তু এখানে যে টু একটা বেশি লিখছ, এই জন্য টু লেখা লাগবে। এই টু টু কাটা দেখো, হয়েছে কিটা দেখো, টু 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 কাটা রইল কি বি এক্স বাই এ, মিলছে কিনা দেখো, টু টু উপরের রাশি নিচের রাশি কাটা গেল, রইল কি বি এক্স বাই এ, ঠিক আছে না? প্লাস বি স্কোয়ার, প্লাস বি কোনটা? এই যে এটা বি, বি স্কোয়ার। মনোযোগ দেখতে হবে, যারা পারো না এরা অনেক মনোযোগ দেখতে হবে। বি স্কোয়ার। এই দেখো আরেকটা জিনিস দেখতে হবে তোমাকে, যে মুছে দেই, পরে লিখবো দরকার পড়লে। এখন দেখো এই রাশিটা বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, বির উপরে স্কোয়ার আছে, তার মানে বি স্কোয়ার, টু এ স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার। এই দেখো এই রাশিটা এখানে নাই, বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার রাশিটা এখানে নাই। এই জন্য কী করতে হবে, অতিরিক্ত রাশি কী করা লাগে, সাথে সাথে বিপরীত চিহ্ন দ্বারা কী করা লাগে, বাদ দেয়। যা লেখছো প্লাসের বেশি তা মাইনাসের বেশি লিখে বাদ দিতে হবে। বুঝতে পারছো? পরে রইল কি সি বাই এ, কী রইল সি বাই এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা লাইনটা এই দিকে নিয়ে আসি, এ দিই, সেকেন্ড ব্র্যাকেট দিই। এই যে এইটুকু হইল সূত্র, দেখো স্কোয়ার, মনোযোগ তো দেখি আমরা, স্কোয়ার প্লাস টু এ, এইটা হইল বি, প্লাস বি স্কোয়ার, না থাকলে বিপরীত চিহ্ন দেয়, এটা প্লাস ছিল মাইনাস চিহ্ন দেয় আবার বাদ। বুঝতে পারছো? ওরা যা ছিল তাই। এখন দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা লিখবো এ বলতে এক্স, বি বলতে বি বাই টু এ, এ প্লাস বি হোল স্কোয়ার। পরে এইখানে লিখবো বি স্কোয়ার, বির উপরে পাওয়ার আছে, টু এর উপরে পাওয়ার আছে, তাহলে কি হবে ফোর এ স্কোয়ার হবে। পরে কি আছে প্লাস সি বাই এ। অনেক সুন্দর, দেখবা পারবা, একটু কঠিন তো হবেই। পড়ালেখা কি একেবারে সোজা হয়? এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। এখানে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিয়ে সবাই জানি আমরা কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, সবাই এটা জানে, আমরা এটা সবাই আমরা কি করি জানি। এরপরে দেখো যা আছে তাই লিখি, খুব যে কঠিন এমন না, এক দুইটা লাইন কঠিন। যা আছে তাই লিখলাম, এখানে ভগ্নাংশের কাজ করব। বুঝতে পারছো? লসাগু হবে ফোর এ স্কোয়ার, হর দ্বারা লসাগুর ভাগ যা আছে তাই ওয়ান হবে, থাকবো কি বি স্কোয়ার, হর দ্বারা লসাগুর ভাগ থাকবো কি ফোর এ, ফোর এ আর সি, ওই সি দ্বারা গুণ, তো হয়ে গেল। পারতা না এমন না, সবাই পারবা। এইটুক আমরা লিখলাম। এরপরে আমাদের একটু উপরে মুছতে হবে, যে জায়গার অভাব, একটু মুছতে হবে, আমরা মুছে নেব, এইটুক মুছে নিতে হবে। এটুক মুছি, সবটা মোছা যাবে না। এরপরে দেখো একটু আগে যে বলছিলাম তোমাদেরকে এ প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার, এই যে একটু আগে বলছিলাম, দেখো ফোর এ স্কোয়ার সমান আমরা এরকম লিখতে পারি কি না, পারি তো। টু স্কোয়ারে ফোর এ স্কোয়ার, তো হয়ে গেল টু স্কোয়ারে কি ফোর, এ স্কোয়ার তো আছেই, তাহলে ফোর এ স্কোয়ার মানে বর্গমূল কি হবে টু এ হোল স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে নিচে হয়ে গেল আমাদের টু এ, আর উপরে কিছু এই যে এইটা রুট দিতে হবে, কি দিতে হবে একটু বলছিলাম আমরা তোমাদেরকে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তো হয়ে গেল রুটে পাওয়ারে। রুটে পাওয়ারে কাটা যায়,
আর এটা 2 স্কোয়ারে কত হবে 4 হবে, এ স্কোয়ারে কত হবে এ স্কোয়ার হবে। এই তো হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই তো অপেক্ষা করো, আমাদের প্রায় শেষের পথে। একটু কঠিন জিনিস তো সময় লাগবে, একটু কঠিন জিনিস তো সময় লাগবে, দাঁড়াও একটু। এরপরে দেখো এ প্লাস বি, ওই যে সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ বলতে এইটা, বি বলতে এইটা, বুঝতে পারছো? দেখে দেখে লিখবো, সব সহজ তাই না? দেখো এ বলতে এইটা প্লাস বি বলতে এইটা, এর পেটে যা থাকে তার নাম এ, বির পেটে যা থাকে তার নাম বি। আগে বলছিলাম তোমাদেরকে, আজকে আবার বলে দিলাম। এর পেটে যা আছে সবটার নাম কি এ, বির পেটে যা আছে সবটার নাম কি বি, বুঝতে পারছো? পারবা। এ লেখো আগে মাইনাস বি। তোমার বই এখানে ভুল আছে, শুদ্ধ করে নিবা। তোমার বই এখানে প্লাস দেওয়া, বুঝছো? তোমার বই এখানে কি দেওয়া, প্লাস দেওয়া। এই তো আমাদের কাজের শেষের পথে। আরেকটা লাইন অপেক্ষা করো। এই দেখো এখানে 2a লসাগু, এতটুকুর মাঝে এই এতটুকুর মাঝে এতটুকুর মাঝে যা থাকে তাই হবে। 2a তে 2 এর ভাগ করলে 1 হবে, ba কে b হবে, 2a তে 2 এর ভাগ করলে অর্থাৎ হর দ্বারা লসাগু ভাগ করলে 1 হবে, যা আছে তাই হবে এই বি স্কোয়ার মাইনাস 4ac। একটু কঠিন তো হবেই, একটু অপেক্ষা করো। এক্স প্লাস আবার 2a ভাগ করলে 1 হবে, বি এ কে বি হবে, মাইনাস 2a তে 2 এর ভাগ করলে হর দ্বারা লসাগু ভাগ করলে 1 হবে, উপরে যা আছে তাই হবে, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হয়। এত এত দ্রুত করলে এই হলো আমাদের, এই যে একটা সূত্র পাইলাম আমরা, এই সূত্রের মাধ্যমে আমরা পৃথিবীর মিডিল টার্ম জনিত যত অঙ্ক আছে সব তোমাদের বইয়ে করা যাবে। কিন্তু এটা তো তোমাদের দেওয়া আছে, যদি বলে এই সূত্রের মাধ্যমে করতে হবে, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার নাম হইল নিশ্চয়ক। এটা জানা না, অসুবিধা নাই, আজকে জেনে নিলাম বি স্কোয়ার মাইনাস 4ac, এটার নাম হলো নিশ্চয়ক। এই নিশ্চয়কের সম্পর্কগুলি কি আমরা অঙ্ক করতে করতে তোমাদেরকে আমি বলে দেবো, বুঝতে পারছো? নিশ্চয়কের সম্পর্ক এখন বলতে গেলে পারতো না, আমরা কাজে গিয়া বুঝাই দেবো, বুঝতে পারছো? এখন যে কোনো একটা অঙ্কের ডাক লিখবো, এই লাইনটা তোমরা দেখে রাখো, আমার তো মনে আছে এই লাইনটা, তোমরা দেখে রাখো। এই লাইনটা দিয়ে আমরা এখন অঙ্ক করব তোমার বইয়ের, বুঝতে পারছো? যে কোনো বইয়ের করা যাবে, শুধু তোমার বই না, যে কোনো বইয়ের করা যাবে। এই দেখো তোমার বইয়ের 106 পৃষ্ঠায় দেখো, এই যে 9এও যেমন দরকার তেমনি দশম শ্রেণীতেও দরকার। এই দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, সবগুলো তো করে দেওয়া যাবে না, সবচেয়ে সহজ কোনটা সেটা, কঠিন কোনটা সেটা করে দেই। যেমন 4 নাম্বার 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3, এটি আমরা করে দেই। 4 নাম্বার দেখা যায় না, 3x স্কোয়ার, এই যে এটা 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। তোমাদের বইয়ে যেগুলি আছে, তোমাদের বইয়ে দশম শ্রেণীর বইয়ে দেখো 6.1 উচ্চতর, 5.1 উচ্চতর গণিত দেখো লেখা আছে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে, এইগুলি একই নিয়মে করা হয়। আমরা এখন এগুলি করব। তো ডাকটা হলো 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। আমরা মুছে ফেলি, সবাই বুঝছি, একটু কঠিন তো হবেই, এই পাঠটাই কঠিন। তোমাদের কঠিন জিনিস তুমি যে শিখো না, পরবর্তী ক্লাসে তোমার বড় কঠিন হবে তোমার জন্যে। এখন আমি তোমাদেরকে ডাকটা লেখা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3, এই একটা, তাই না? এখন দেখো এটা আমরা কিভাবে করব। এটা একটা দ্বিঘাত রাশি, এক্স স্কোয়ার মানে দ্বিঘাত রাশিকে এইটার সাথে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি,
এর সাথে দেখতে থাকো, তুলনা করে পাই। কি পাই আমরা দেখব। এর জায়গায় কি লেখা আছে ওই দেখো, আমরা উপরে লিখে দিই তোমার সুবিধার জন্য। এর জায়গায় কি আছে দেখো 3, তাহলে এর মান হবে 3, খুব সহজ। বির জায়গায় কি আছে দেখো -7, সির জায়গায় কি আছে দেখো 3, খুব মজা না? খুব মজা না? তোমরা উপরে লিখেও করতে পারবা, এখানে থেকেও করতে পারবা, বুঝছো কিনা? এর জায়গায় কি আছে দেখো, আবার মনোযোগ দিয়ে, তোমাদের জন্য নতুন তো এই জন্য কথা বেশি বলতে হচ্ছে, তাই না? এখন দেখো নিশ্চয়ক, ওই যে নিশ্চয়ক যে বলছিলাম, ওই নিশ্চয়কটা এখন আমরা লিখব। পারবা, মানুষ চেষ্টা করলে সবই পারে। নিশ্চয়ক মানে এটা। বির মান কত দেখি আমরা, -7, স্কোয়ার আছে, মাইনাস থাকলে অবশ্যই কি দেবা, ব্র্যাকেট দিবা, -4। এর মান কত 3, সির মান কত 3। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো মাইনাসে মাইনাসে মাইনাস কয়টা, 2টা, প্লাস হবে 49 মাইনাস, এখন দেখো 9 4 নং কত 36, বিয়োগ করলে কত হবে, একটু ভুল 7 সাথে কত 49, পরে দেখো এর মান কত 3, এরপরে সির মান কত 3, খেয়াল করো 7 সাথে কত 49, 9 4 নং কত 36, বিয়োগ করলে কত হবে দেখো তো, 9 থেকে 6 গেলে কত 13, আর 4 থেকে 3 কত 3, 13 হবে, তাই না? ঠিক আছে, এইটা নিশ্চয়। এখন দেখো এই রাশিটা 0 থেকে বড় না ছোট, b² -4ac 13 থেকে বড় হইল না ছোট হইল, যা 0 থেকে বড়, 0 থেকে বড়, 0 থেকে, তাহলে এই 13টা তো 0 থেকে বড়, এটার মানই তো 13, এটার মান 13, 0 থেকে বড়। যদি বড় হয় তাহলে মূলদ্বয় কি কি হয় আমি লিখে দিচ্ছি। 0 এবং এটা পূর্ণবর্গ নয়, যেমন 16 পূর্ণবর্গ, 9 পূর্ণবর্গ, 16 মানে 4 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 64 মানে 8 স্কোয়ার। এরকম সংখ্যা যদি হইতো, পূর্ণবর্গ সংখ্যা হইতো, তাইলে কি হইতো, পূর্ণবর্গ নয়, এই 13 কি না পূর্ণবর্গ নয়। পূর্ণ না হলে কি হবে, মূলদ্বয় কি হবে, মূলদ্বয় কি হবে, বাস্তব হবে। মূলদ্বয় মানে 2টা বানায়, উৎপাদক 2টা না, মূলদ্বয় বাস্তব হবে, মানে এই 0 থাকলে আমরা মূলদ্বয় বলবো, মূলদ্বয় বাস্তব। এরপরে অসমান, এরপরে অমূলদ। অমূলদ মানে কি, রুটের ভিতরে কোনো সংখ্যা, যেমন √5 এটা অমূলদ, √13 অমূলদ, √4 √4 হলে মূলদ, √4 হলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, মূলদ হয়ে যাবে। মানে যেগুলি বর্গমূল নাই এগুলি বলা হয় অমূলদ। যেমন বর্গমূল আছে, যেমন √9 কত 3, এই দুটো হলো মূলদ, আর এই দুটো হলো অমূলদ। বুঝতে পারছো? এখন ওই দেখো আমরা এই যে মানগুলি পাইলাম, এখন আমরা ওই যে সূত্র যেটা পাইছিলাম এই সূত্রের মধ্যে আমরা বসাই দেবো। b² -4ac এর মান কত 13, মনে রাখবা। তাহলে কি পেলাম, মূলদ্বয় অবাস্তব, বাস্তব, অসমান, অমূলদ, মূলদ্বয় বাস্তব, অসমান, অমূলদ। ঠিক আছে, এই লেখাগুলি তোমাকে লিখতে হবে, পারবা। মুছে ফেলি, 13 মনে থাকবো, 13 মনে থাকবো, আমাদের এখন জায়গা লাগবো, এই জন্য মুছে ফেলছি। তোমরা দেখো সূত্রটা কি ছিল মনে আছে তোমাদের, এখন সূত্রটা কি ছিল মনে আছে তোমাদের, না, a সেকেন্ড ব্র্যাকেট
এক্স 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac এরকম ছিল না? আবার সেকেন্ড ব্র্যাকেট ছিল এক্স প্লাস 2a ছিল বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। এখন তোমরা দেখে দিতে পারো, তোমার বইয়ের অঙ্কটাই দেখে দাও। এই দেখো লাইনটা তোমাদেরকে দেখাই দেই। ওই দেখো এ সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a আবার এক্স প্লাস বি মাইনাস মাইনাস তোমাদের ভুল দেওয়া ছিল, বুঝছো? এটা মাইনাস হলো বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটার মধ্যে আমরা মানগুলি বসাই দেবো, অঙ্ক একেবারেই সোজা হয়ে যাবে। এর মান কত মনে আছে তোমাদের? 3। ডাকটা লিখে নিতে হবে 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 সমান 3 দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, এক্স লিখবা, প্লাস দিবা, বির মান কত মনে আছে তোমাদের? -7, বুঝতে পারছো? প্লাস এটার মান মনে আছে কত? √13। 2 এর মান কত? 3। খুব সহজ তো, দেখে বসায় দিবা। এটা কিন্তু বাচ্চা মানুষও পারবো। এক্স দিবা, প্লাস দিবা, বির মান কত? -7, বুঝতে পারছো? এরপরে এটার মান কত? 13, নিচে কত? 2 ইন্টু এর মান কত? 3। এই দেখো কত সহজ, সবাই পারবা। এটা অনেক মজার জিনিস, বুঝছো? 3 দিলাম, এক্স লিখলাম, নিচে কত হবে? 6 হবে, তাই না? উপর কি হবে? -7 প্লাস √13, বুঝতে পারছো? এরপরে আবার এক্স লিখি, মাইনাস কমন নিকে, তাই না? মাইনাস যদি কমন নেই তাহলে কি হয়ে যায় দেখো, তোমরা বুঝাই করে দিই যাও। মাইনাস কমন এলে 7 প্লাস √13, তোমরা বুঝতো না, এই জন্য বুঝাই দিলাম। হ্যাঁ, 6। ওই দেখো আরটা বেশি লেখা লাগলো। তুমি ইচ্ছে করলে লিখতে পারবা, এনে মাইনাস কমন নিতে পারবা। মাইনাস কমন এখানে মাইনাস হবে, বুঝতে পারছো না? দেখাইতে পারো ইচ্ছে করলে, সমস্যা নেই। উপরে না রাখাই বেলা, মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছো তো? নেবো মাইনাস কমন, আচ্ছা নিয়ে যাই যাও। মাইনাস কমন নিলে কী হয়ে যাবে? বাস, মাইনাস কমন নিলে কী হয়ে যাবে? লিখতে পারো, সমস্যা নাই, মন চাইলে লিখতে পারবো। সামনে মাইনাস কমন নিলাম, বুঝছো না? এটা মাইনাস কমন নিলে মাইনাসে কি, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তো মাইনাসে প্লাসে এইটা আবার গুণ হয়ে যাবে, বুঝতে পারছো না? তো গুণ হয়ে গেল। এটা 7 মাইনাস সামনে থাকলে খারাপ লাগে, এই জন্য কমন নেওয়াই ভালো। এরপরে দেখো আবার এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস 7 প্লাস √13/6, এই হলো নির্ণয় উৎপাদক। যেসব রাশি ভাঙানো যায় না, যেমন আমি তোমাদেরকে মিডল টার্মের অঙ্কর পার্ট একটা নিচ্ছি, দেখো উৎপাদকে লেখা আছে, এই চ্যানেলেই পাইবা। প্রথমে এটা গুণ করা লাগে, তোমাদেরকে একটু দেখায় দেই। এলো উৎপাদক, এখন তো প্রথমে গুণ করে দেখায় দিই। এটা কিন্তু মিডল যায় না, কেন যায় না আমি দেখাই দিই। প্রথমে এটা কী করা লাগে মনে আছে তোমাদের? গুণ করা লাগে, এটা 1 নম্বর নিয়ম। নিয়ম কি? 9 বাংতায় 1 গুণ 9 আর 3 গুণ 3 ওদের 9 হয়েছে। এখন দেখো এখানে কি চিহ্ন আছে? যোগ। কোনো অবস্থায় দেখো, মনোযোগ দিয়ে, কোনো অবস্থায় তোমাদের এটা হবে না, বুঝতে পারছো? কোনো অবস্থায় তোমাদের এটা হবে না। যেমন ধরো এর কি চিহ্ন আছে? যোগ। 3 যোগ করলে কত হয়? 9, আছে কত? 7।
9 1 যোগ করলে কত হয় 10, আছে কত 7। এই জন্যে মধ্যপদের উৎপাদক এখানে নাই, বিশ্লেষণ করা যায় না। যেসব রাশির ক্ষেত্রে মধ্যপদ বিশ্লেষণ করা যায় না ওই সব রাশির ক্ষেত্রে এই নিয়মে অঙ্কটা করতে হয়। বেশি বড় না তো, এখান থেকে এই পর্যন্ত, খুব বড় নেই, এখান থেকে এই পর্যন্ত কই বড়, এটা থেকে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন শেষ হয়ে গেল। এখন যদি শূন্য দেওয়া থাকে তখন কি করবা? যে শূন্য দেওয়া থাকে তখন কি করবা? এখানে যে শূন্য দেওয়া থাকে আর বলে x এর মান কত, এখানে যে শূন্য দেওয়া থাকে তখন কি করবা? এই পর্যন্ত কাজ করবা আগের মতো করে লিখবা, হয় এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0, বুঝতে পারছো? হয় প্রথমে লিখবা 3 সেকেন্ড ব্র্যাকেট x, এই পর্যন্ত করবা আগে, করার পরে লিখবা -7 -√13/6, পরে লিখবা এখানেও 0 দেওয়া লাগবে, এখানে 0 থাকলে এখানেও 0 দিতে হবে, মুছে ফেলি। x -7 + 13/6 = 0। তাইলে আমরা যা পাইছিলাম, এই যে এইটুক পাইছিলাম, এটা সমান কি লিখবো? আমরা শূন্য লিখবো। কি লিখবো? শূন্য লিখবো। হয় লেখার দরকার নাই, অতএব লিখবো। এখন দেখো 3 সমান 0, এটা সমানও 0, এটা সমানও 0, এইভাবে লেখা যায়। তোমরা যারা জানো না আজকে জেনে রাখো। কি লেখা যায়? কতগুলি রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটা রাশির মান শূন্য, এটার মান শূন্য লেখা যাবে, এটা শূন্য হলে সবটা শূন্য হবে, এটা শূন্য হলে সবটা শূন্য হবে। অর্থাৎ শূন্য দিয়ে তুমি যারেই গুণ করো ফল কত হবে, শূন্য দিয়ে তুমি যারেই গুণ করো ফল কত হবে, শূন্য তুমি যারেই গুণ করো ফল কত হবে। এটার মাঝে শূন্য হয় সবটা শূন্য হয়ে যাবে, এটার মাঝেই শূন্য হয় সবটা, শূন্যতে গুণ করলে সবটা শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য শূন্যতে গুণ করলে সব কিছু কী হয়ে যায়? শূন্য হয়ে যায়, বুঝতে পারছো? তোমাদেরকে আমি লেখা বোঝাই দিচ্ছি, তোমরা দেখবা। মুছে ফেলি, এখন আর দরকার নাই, আর 1 লাইনই তো আছে, 3 লেখার দরকার নাই, বুঝছো? লিখবা x - 7 - 13/6 = 0, অথবা x - 7 + √13/6 = 0। ওই দেখো সুসহজ হয়ে গেছে। এখন দেখো এটার মান যদি শূন্য হয়, শূন্য দেয়া, এটারে গুণ করলে তো শূন্যই হবে। আবার এটার মান যদি শূন্য হয়, শূন্য দেয়া, এটারে গুণ করলে শূন্যই তো হবে, বুঝতে পারছো? তাহলে x সমান আমরা কি পাইলাম? এটা 1 দিলে এটা 2 দিলে ভালো হয়, আর কি অসুবিধা নাই, সমস্যা নাই, এটা কোনো সমস্যা না। এখানে কি হবে? মাইনাস ছিল প্লাস হয়েছে, এখানে তো মাইনাস ছিল প্লাস হবে, দুইটা মান দুই রকম না, এটা হলো মাইনাস, এটা হলো প্লাসের। তাহলে আমরা কি লিখতে পারি? নির্ণয় মান -7 √13/6, 7 + √13/6, দুইটাই x এর মান। আমরা এখানে 1 এখানে 2 দিতে পারি ইচ্ছে করলে, বুঝতে পারছো না? এগুলি দেওয়ার দরকার নেই, দেওয়া বেড়া লাগে, তোমরা বুঝতে পারতো না 1 2 কেন, দুইটা মান আছে, এবার লিখে দেবা। নির্ণয় মান হয়ে গেল x এর মান বা বীজ বা মূলধয়, এটা কি বলে? মূলধয় বলে। কি বলে? মূলধয় বলে। এত অঙ্ক তো করে দেওয়া যাবে না, আরেকদিন করে দেবো। তোমরা অনেক সময় চলে গেছে এরই ফাঁকে, তোমরা আগে সূত্র দেখলাম, সূত্র দেখে পরে আমরা 0 থাকলে কীভাবে করতে হবে, 0 ছাড়া হইলে আমরা কীভাবে উৎপাদক নির্ণয় করবো, একই নিয়ম। শূন্য না থাকলে আগের মতো করবা, আর শূন্য থাকলে করবা আগের মতোই, পরে সর্বশেষ লাইনে আইসা হয় কইয়া 0 লিখবা। এভাবে 0 লিখে এরা হয় কইয়া প্রথম রাশি সমান 0, দ্বিতীয় রাশি সমান 0, পরে x এর মান বের করে ফেলবা, দুইটা মান পাইবা। এগুলি বলা হয় মূলধয়। কি বলা হয়? মূলধয়। যেমন তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই, তাইলে বুঝতে আরও সহজ হবে। যেমন এটা কঠিন হয়ে গেছে তো, এই জন্য তোমাদের কঠিন লাগতেছে। আরেকটু সহজ করে একটা অঙ্ক করাই দিই, এরপরে আমি তোমাদেরকে শেষ করে দেব।
একটু কঠিন লাগতেছে তাই না? আমি একটু সহজ করে দিই তোমাদেরকে। খুব কঠিন লাগতেছে তোমাদের তাই না? এই দেখো এটা কিন্তু মিডল টার্ম যায়, 5 5 25, 5 5 10। মানে এটা যদি আমরা করি তাইলে কিভাবে করব? ওই দেখো এদিক থেকে ডাকটা শুরু করি তাহলে সহজ হবে। এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 দ্বিঘাত রাশিকে একটা সহজ করে দিই, সব কিছু কঠিন করে দিই তাইলে তো পারতাম। দ্বিঘাত রাশিকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি এর সাথে কি করে পাই মনে আছে? তুলনা করে পাই। কি পাই দেখি আমরা। এর সমান কত এনে লিখে দিই, এক্স স্কোয়ার বুঝে পেলে কিনা, এটা কিন্তু তোমাদেরকে বুঝে পেলে উপরে লিখি, বুঝছো না? এর জায়গায় কি আছে? 1 আছে। বির জায়গায় কি আছে? -10 আছে, -10। সির জায়গায় কি আছে? 25 আছে, 25 25। সি জায়গায় কি আছে? 25। বুঝতে পারছো না? এটা হয়ে গেল। নিশ্চয় একটা লিখে ফেলি তাইলেই সুন্দর হয়ে যাবে। বির মান কত? -10 4। এর মান কত? 1। সির মান কত? 25। এখন দেওয়া মাইনাস কয়টা? 2টা, 100 পরে প্লাস হয়ে যাবে। এটাকে দাও 4 25 100 কত হয়ে গেল? 0 হয়ে গেল। যদি বি স্কোয়ার -4ac 0 হয়ে যায়, 0 হয়, তাহলে কি হবে দেখো? তাহলে মূলদ্বয় বাস্তব, মূলদ্বয় বাস্তব হবে। আর কি হবে? পরস্পর সমান হবে। মূলদ্বয় তোমাদের বইয়ে আছে, আমি দেখা যাচ্ছে, একটু অপেক্ষা করো। পরস্পর কি হবে? সমান হবে। যেখানে x সমান হবে -b/2a। এটা বুঝাই দেবো তোমাদেরকে, বুঝতে পারছো? এই হলো তোমাদের অঙ্গ। এখন আমরা সূত্র মধ্যে মানটা বসাই দিই, দেখবা কত সুন্দর করে মিলে যায়। বুঝতে পারছো? বুঝতে পেলি? হ্যাঁ, দেখবা কত মজা লাগে। দেখবা নিশ্চেকের মান 0 পাইছো তো তোমরা নাকি? আমরা সূত্র লিখে ফেলি। এক্স স্কোয়ার -10x প্লাস 25, প্রথমে এ ছিল তাই না, পরে কি ছিল? এক্স ছিল, পরে কি ছিল? বি ছিল, পরে কি ছিল? প্লাস ছিল, পরে কি ছিল? বি স্কোয়ার -4ac কি ছিল? 2a সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট ছিল না, প্লাস ছিল, পরে কি ছিল? বি ছিল, পরে কি ছিল? মাইনাস ছিল, বি স্কোয়ার -4ac। আমি না দেখে লেখার অর্থ কি? তুমিও না দেখে লিখতে পারতা। এখন দেখো এর মান কত? 1 এক্স, বির মান কত? -10 প্লাস এটার মান কত? 0, এর মান কত? 1। এত সহজ দেখো না। এক্স প্লাস বির মান কত? -10, এটার মান কত? 0, এর মান কত? 1। এত হয়ে গেল, দেখো সুন্দর হয়ে গেছে। দেখো প্লাস -10/2, এরপরে এক্স প্লাস -10/2। এই দেখো মূলদয় সমান হয়ে গেছে। এক্স মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 5 হবে। ও দেখো ভাগ করলে কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস। ও দেখো মূলদয় সমান হয়ে গেছে। যদি 0 দিয়ে দেই, এটা যদি 0 দিয়ে দেই, ওই তো হয়ে গেল। x - 5 x - 5 দুইটা সমান রাশি। অতএব আমি এরকম লিখি আগেরটার মতো, এরা x - 5 সমান 0, x সমান কত হবে? 5 হবে। এটাও তো 5ই হবে। অতএব মূলদয় পরস্পর সমান। এখন দেখো ওই যে লিখছিলাম -b/2a হয় কিনা দেখো। মাইনাস বির মান কত? -10, বুঝতে পারছো? আর 2 এর মান 1, ওদের মাইনাস মাইনাসে প্লাস, 10 যদি ভাগ করলে কত হয়? 5 হয়। ওই দেখো 5 মিলে গেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো 5ও মিলে গেছে। যেখানে b সমান x সমান -b/2a, অথবা মান বয়ে দিলে আবার এটার সাথে মিলে যায়, মূলদয়ের সাথে মিলে যায়। মূলদয় এখানে দুইটা সমান, প্রথম হলো 5, দ্বিতীয় মূল। যদি আমি 0 দিয়ে দিই তখন আমরা 0 লিখতে পারবো। যদি 0 দিয়ে দিই এখানে আমাকে কি লিখতে হবে? 0 লিখতে হবে। বুঝতে পারছো? আর তো কিছু না, এটা সমান 0 লিখতে হবে।
এক্স এর মান কত হবে 5, এইবার লিখলে তো এক্স এর মান 5ই হয়। অনেক সহজ, বুঝতে পারছো? অনেক সময় হয়ে গেছে তোমাদের জন্যে, বেশি সময় তোমার ক্লাস করতে ভালো লাগে না। দুইটা জিনিস তোমাদেরকে দেখাইলাম। তোমাদের নবম শ্রেণীর জন্য যেমন দরকার, তোমাদের নবম শ্রেণীর জন্য যেমন দরকার, ঠিক তেমনি দশম শ্রেণীর জন্যেও ঠিক তেমনি দরকার উচ্চতর গণিত। দেখো, এই জন্য উভয়ভাবেই আমি দেখা দিলাম, তোমরা সবগুলি করতে পারবা। আরও সহজ করে করা যায়, আর একদিন আরও সহজ করে করে দেবো। এটা 9-এর বইয়ের সাথে মিলাই করে দিছি, তোমাদের বইয়ে আরও সহজ, দশম শ্রেণীর বইয়ে। তবে নিয়ম তো সব, বুঝশক্তি সমান, বুঝশক্তি, জ্ঞান শক্তি সকল ক্ষেত্রেই সমান। একটু ওই সূত্রের মাঝে বেশ কম করছে তারা। দশম শ্রেণীতে বইয়ের সূত্র একরকম, আর নবম শ্রেণীতে বইয়ের সূত্র একরকম। আমরা নবম শ্রেণীকে ফলো করে দিলাম, কঠিনটা করে দিলাম। বুঝতে পারছো? ওকে, সবাই ভালো থাকো, চর্চা করো। আল্লাহ হাফেজ।